নমস্কার, আমি গৌতম। বাবা নাম রেখেছিল গৌতম, আর কিশোর বয়সে আমি তার পাশে জুড়ে দিয়েছিলাম আলী। সে আবেগের প্রশ্ন। সেই থেকে আমি গৌতম আলী বয়ে চলেছি এই বুড়ো বয়সেও, মরা পর্যন্ত থাকবে। হ্যাঁ, যেটা বলছিলাম, বুজরুকি আর বোকা কি সমার্থক, বা দুটোর মধ্যে কি কোনো সমর্থনই আছে, মানে যোগাযোগ আছে? কারণ বুজরুকি তো বোকাদের ছাড়া মানে যাদের দেওয়া হয় তারা বোকার মধ্যেই পড়ে। ভারতবর্ষে মানুষজন বোকা শ্রেণীর, বোকাই শ্রেণীর না, ভারতবর্ষের আমজনতা বোকা। আর সেই জন্যে আমরা বুজরুকির পাল্লায় পড়ি। এদের কাগজ দেখুন না, রামনবমীর দিনে আমাদের প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে যাচ্ছেন, হঠাৎ একটু কুকড়ে থেকে একটা ছবি দিলেন। হ্যাঁ, তিনি ট্যাবে কিছু একটা দেখছেন। নিচের ক্যাপশন বলছে যে ভোট প্রচারে যাওয়ার আগে সূর্য তিলকের মুহূর্ত দেখলেন নরেন্দ্র মোদী। মানে রামলালার মুখ তলাটি, মানে কপালে সূর্যের তিলক পড়ল, সেটা দেখলেন। ব্যাপারটা কি? ব্যাপারটা একটা বিজ্ঞানের কারিকুরি। কিন্তু আমরা বোকাস মানুষ, যে দেশের 50% বা 75% মানুষ নিরক্ষর, তারা এর থেকে কী বুঝবো? যা আমাদের বুঝাবে তাই আমরা বুঝব। তিনি বুঝালেন যে হ্যাঁ, ঈশ্বরের সূর্য থেকে রশ্মি এসে রামলালার কপালে পড়লেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেটা প্রচার করলেন। হ্যাঁ, এটা ভোটের স্বার্থেই করেছেন। যেমন তিনি হঠাৎ এর আগে নির্বাচনে কী করলেন, ভোটের প্রচার যখন শেষ হয়ে গেল তখন তিনি চলে গেলেন কোথায়? কেদারনাথে একটা গুহায় গিয়ে ধ্যানমগ্ন ছবি দিলেন। হ্যাঁ, উনি আইন মোটে ব্রেক করেননি, কিন্তু প্রচারটা শেষ হয়ে গেল, প্রচার চলতে থাকলো। অর্থাৎ ভোটের দিনও প্রচার চলছে। আমাদের প্রধানমন্ত্রী ঈশ্বরের সাধনায় কোথায় গেছে? কেদারনাথের গুহায় গিয়ে বসে আছেন। ধর্মপ্রাণ মানুষ। এই বুজরুকিটা বিজেপির একটা অন্যতম অঙ্গ। প্রথম যখন ক্ষমতায় আসেন, সেই 14 সালের কথা ভাবুন, আপনার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, গেছে? পেয়েছেন? পেলে খুব ভালো। তারপরে অসংখ্য উদাহরণ আছে যেগুলো বলা যায় একেবারে একটার পর বলছে উনি যা বলেন তা করেন না, উল্টোটা করেন। এই বুজরুকি নিয়ে, বিজেপির বুজরুকি নিয়ে বা তাদের উদ্দেশ্য নিয়ে সবচেয়ে ভালো বলেন পার্থ ব্যানার্জি। তিনি দীর্ঘ সময় কাটিয়েছেন আরএসএসের ঘরানায়, বিশেষ পদ অলঙ্করণ করেছেন। অবশেষে তিনি কলম ধরেছেন তার এগেনস্টে। আমি আজকে তার একটা ভিডিও দেখাবো। আপনারা হয়তো দেখেছেন, তবু আমি দেখাবো। যদি না দেখে থাকেন, আমার ডেসক্রিপশানে গিয়ে ভিডিওটা দেখবেন। যদি মনে হয় যে তার যুক্তি আছে, শক্তি আছে, তাহলে তো আপনি ভাববেন। যদি যুক্তি না থাকে, মনে করেন এলো একটা অযৌক্তিক, তাহলে ভাববেন না। কিন্তু বুজরুকির পাল্লায় পড়বেন না, কোনো আবেগেই পড়বেন না। আপনি যদি যে দলটাই করুন না কেন, বুজরুকির পাল্লায় পড়বেন না। আমাদের নেতারা আমাদের নানা কিছু দেখায়, আমরা দেখি, ভাবে আহারে তারা কি জানে। তারা জানে বোকা আমরা। বোকাদের তো অনেক কিছু বলা যায়, সে কেন্দ্রে বলুন, রাজ্যে বলুন, অতীতে বলুন, ভবিষ্যতে তাই হবে। কিন্তু তবু যতটুকু সতর্ক থাকা যায়, ভাবা যায়, আমরা ম্যাচিওর্ড, নিজেদের তাই ভাবি। সুতরাং সেই ভাবনা থেকে আমাদের করণীয় কিছু আছে কি না, আমি আমার প্রতিবেশীর সঙ্গে আলোচনা করতে পারি কি না, যে মানুষটার নামে অক্ষর অথবা নিরক্ষর, তাকে আমি এটা পরামর্শ দিতে পারি কি না, আমাদের ভাবা দরকার। সেই ভাবনা থেকেই এই ভিডিওটা আমি ছাড়ছি। আপনারা দেখুন।
আর ভালো থাকুন, এই গরম বাড়িতে থাকুন, সুন্দর থাকুন সবাইকে নিয়ে। নমস্কার।